এই সংসার জীবনে রোজ একটাই চিন্তা, আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। এই ঝামেলাটা যে কি পরিমাণ একটা বিরক্তিকর সেটা বলে বোঝানোর মতো না। তো আমার কাছে এই ঝামেলাটা খুবই বিরক্ত লাগে, কি রান্না করব কি রান্না করব সেইটা। তো আমি গতকালকে একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এদিকে হচ্ছে একটু শক্ত মুরগি রান্না করতেছিলাম, পাশাপাশি হচ্ছে একটু রান্না করব হচ্ছে আলুর টক আর বেগুন ভাজি করব। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দেন হচ্ছে পেঁয়াজ কেটে মাংসের জন্য বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আলুগুলি কেটে নিচ্ছি টক রান্না করার জন্য। তো এভাবে ঝুরঝুরি করে কেটে দেন হচ্ছে এটাকে আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে পেঁয়াজটাও মজে এসেছে, এর মধ্যে আমি 2 চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, মানে হাদাটা যাতে লেগে না যায়। তো এখন হচ্ছে যা যা মশলা দেওয়া দিয়ে দেবো। 1/2 চামচ হচ্ছে এখানে আমি ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1.5 চামচ হচ্ছে হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিব। আর এই মুরগিটা হতে যেহেতু একটু টাইম লাগে, তাই কষানোর সময় একটু বেশি করে কষিয়ে নিলে দেখা যাবে যে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাও দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টার উপরে লাগে এই মুরগিটা সেদ্ধ হতে। আর একদম সফট হয় না, কিন্তু একটু শক্ত শক্ত থাকলে এই মুরগিটা খেতে খুব ভালো লাগে। তো আমি ভালো করে মুরগিটাকে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম, একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তার ওইদিকে হচ্ছে টকটা আমি বসিয়ে দিয়েছি। তো কিচেনটা একটু গুছানো থাকলে দেখা যায় যে রান্না করতেও নিজের কাছে খুব স্বাচ্ছন্দ্য বোধ লাগে। তাই আমি রান্না করার পাশাপাশি দেখা যাচ্ছে যে একটু পরপর হচ্ছে যা যা থালা বাসন বের হয় সেগুলিকে ধুয়ে পেরিয়ে, প্লাস হচ্ছে কিচেনের যে আমার টপার পোর্শনটা আছে ওইটাকে আমি একটু পরপরই হচ্ছে মুছে দিই, কারণ দেখা যাচ্ছে যে তেলের ছিটা পড়ে বা কাটা কুটার পর একটু ময়লা হয়। তো সেগুলোকে আমি সাথে সাথে ক্লিন করার চেষ্টা করি, তাহলে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি কিছুটা বেগুন কেটে নিচ্ছিলাম, আজকে হচ্ছে বেগুনটাকে ভাজবো। তো বেগুনের মধ্যে পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিচ্ছিলাম, হলুদ মরিচ আর হচ্ছে লবণ। তো লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। দেন হচ্ছে একদম লাস্টে হচ্ছে বেগুনটাকে আমি ভেজে নিব। আর এদিকে হচ্ছে ভাতটাও ফুটে গেছে, এখন আমি ভাতটাকেও ঝরা দিয়ে নিব। আর মাংসের মধ্যে আমি পরিমাণ মতো কষানোর পরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। আর টকের মধ্যে হচ্ছে আমি আলু যে টকটা আছে ওটার মধ্যে সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এটাকে বাগার করে নিব। আর বাগারের জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেন হচ্ছে কিছুটা সরিষা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ এখন কেটে এটাকে একটু বাদামি কালার করে দেন হচ্ছে আমি টকটার মধ্যে দিয়ে দিব। আর এদিকে কিছুটা ধনেপাতা কেটে নিচ্ছিলাম তো টকটার মধ্যে দেওয়ার জন্য। তো টকে হচ্ছে আমি সবসময় বলি যে আমি শুকনা মরিচটা দিই আর হচ্ছে সরিষা দিয়ে বাগার করি। তো এখন হচ্ছে জাস্ট ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই টকটা খুব পছন্দ করে আমার সাজেল, আজানের খুবই পছন্দের একটা খাবার। সাজেল কোনো ডাল খায় না, কিন্তু টক জাতীয় খাবার সে খুব পছন্দ করে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে এখন বেগুনগুলি ভেজে নিয়েছিলাম। তো একে একে বেগুন ভেজে নিয়েছিলাম। আর বেগুন যে কি পরিমাণ তেল খায়, লাস্টে দেখা যায় যে চেপে চেপে এখান থেকে তেল বের করে ফেলে দেওয়া লাগে। আর এদিকে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, একটু পরে এর মধ্যে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিব, একটু ঝোল ঝোল রাখবো। তো ওই মাংসটা একটু ঝোল ঝোল খেতেই খুব মজা লাগে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।